হ্যালো গাইজ, আমি সৌরভ। তোমরা কি জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করো? नहीं তাহলে পিঙ্ক হোয়াটসঅ্যাপ, नहीं গোল্ড হোয়াটসঅ্যাপ, नहीं ওয়াইও হোয়াটসঅ্যাপ। नहीं ওকে ওকে ওকে, যারা ইউজ করো তাদের আর ইউজ করতে হবে না, কারণ এই ভিডিওতে বলবো কিভাবে আমরা জিবি হোয়াটসঅ্যাপের ফিচার্স নর্মাল হোয়াটসঅ্যাপে ব্যবহার করব। मैं नहीं मानता। লেটস স্টার্ট। অনেকেই অনলাইন এবং লাস্ট সিন হাইড করার জন্য জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করে, তাই তাদেরকে বলছি আর এইসব থার্ড পার্টি অ্যাপে ব্যবহার করার কোনো দরকার নেই। হোয়াটসঅ্যাপে কীভাবে আমরা লাস্ট সিন হাইড করি সেটি আমি বলে দেবো। হোয়াটসঅ্যাপটি ওপেন করো, তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে সেটিং থেকে প্রাইভেসি, এখান থেকে লাস্ট সিন অ্যাস অনলাইন, এখান থেকে প্রথমটিকে এভরিওয়ান থেকে নোবডি করে দেবো, পরেরটিকে এভরিওয়ান থেকে সেম অ্যাস লাস্ট সিন করে দেবো, তাহলেই হয়ে যাবে। এরপর তোমরা কখন অনলাইনে আসবে, অফলাইনে যাবে, শেষ কটা পর্যন্ত অনলাইন ছিলেন কেউ জানতে পারবে না। জিবি হোয়াটসঅ্যাপের মতো আপনারা হোয়াটসঅ্যাপেও নাম্বার সেভ না করে চ্যাট করতে পারবেন। তার জন্য হোয়াটসঅ্যাপে চলে যাব, এরপর এখানে যে কোনো একটি চ্যাটকে সিলেক্ট করে নেব, তারপর এখানে ওই নাম্বারটি সেন্ড করে দেব। এরপর এই নাম্বারটিতে ক্লিক করব, তারপর চ্যাট উইথ এতে ক্লিক করব, এরপর চ্যাটটি ওপেন হয়ে আসবে। এরপর আমি যে কোনো চ্যাট এতে করতে পারি। প্রায় 50% লোকই ডিলিট মেসেজ দেখার জন্য জিবি হোয়াটসঅ্যাপ ইউজ করে। এটিকে নর্মাল হোয়াটসঅ্যাপে করার জন্য আমরা সেটিংয়ে চলে যাব। এরপর এখান থেকে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার, এখান থেকে মোর সেটিং, এরপর এখান থেকে নোটিফিকেশান হিস্ট্রি, এখানে নোটিফিকেশান হিস্ট্রিটি অন করে রাখবো। এরপর আমি এখান থেকে ব্যাক হয়ে আসব, এরপর নেটটি অন করে নেব। আমি আরেকটি হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপে মেসেজটি পাঠিয়ে দিই। মেসেজটি এসে গেছে এখানে, এবার আমি মেসেজটি ডিলিট করে দেব। ডিলিট ফর এভরিওয়ান, আমি মেসেজটি ডিলিট করে দিয়েছি, এখানেও আর দেখাচ্ছে না। তো আমি মেসেজটি আবার কোথা থেকে পাবো? প্রথমে এখানে দেখে আসি, এখান থেকে মেসেজ দেখাচ্ছে ডিলিট হয়ে গেছে। এবার আমি ডিলিট মেসেজটি সিন করে আসি। আমি আবার সেটিংয়ে চলে যাব, আগের বারের মতোই এখানে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার, এখান থেকে মোর সেটিং, এখান থেকে নোটিফিকেশান হিস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে মেসেজটি দেখাচ্ছে, শো করছে। আমার ডিলিট মেসেজও এখানে শো করছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এই যে হোয়াটসঅ্যাপ দুটি ফেসবুক, এর উপায়টি আমি আগেই আরেকটি ভিডিওতে বলেছি, সেটিকে আমি আই বাটনে দিয়ে দেবো, লিঙ্ক তোমরা দেখে নিও। গাইজ, 90% জিবি ইউজার্সই তারা স্ট্যাটাস ডাউনলোড করার জন্য জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তা কিভাবে জিবি হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা স্ট্যাটাস ডাউনলোড করতে পারি সেটি আজকে তোমরা জানতে পারবে। এর মূলত দুটি উপায় আছে।
কিভাবে স্ন্যাপটিউব অ্যাপ ইউজ করে আমরা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করব সেটি বলবো। তা স্ন্যাপটিউব অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। সবার প্রথমে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেব। এরপর যে স্ট্যাটাসটি আমি ডাউনলোড করব সেই স্ট্যাটাসটি আমি দেখে নেব। কখনো মনে করো না যে তোমাকে পাইনি বলে। ওকে, আমি স্ট্যাটাসটি দেখে নিয়েছি। এবার আমি চলে যাব স্ন্যাপটিউব অ্যাপে। এরপর ভিউ অল সাইটে ক্লিক করব। এখান থেকে স্ট্যাটাস সেভারে ক্লিক করব। তো এখান থেকে আমি স্টোরিটি পেয়ে যাব। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে কখনো মনে করো না যে তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাব। তারপর আমার এখানে ডাউনলোডে অ্যাড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট। এবার তোমাদের কিভাবে নেট ছাড়া স্ট্যাটাস ডাউনলোড করতে হয় সেটি দেখাবো। তার জন্য যে স্ট্যাটাসটি ডাউনলোড করব সেটি সিন করে নেব। আমি আগে থেকেই সিন করে নিয়েছি। তারপরে ফাইল ম্যানেজারে চলে যাব। এরপর ডিভাইস অ্যান্ড স্টোরেজে চলে যাব। এখান থেকে অ্যান্ড্রয়েড থেকে মিডিয়া, এখান থেকে হোয়াটসঅ্যাপ, তারপরে হোয়াটসঅ্যাপ। এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়া থেকে স্ট্যাটাস। তার আগে তোমাদের বলে নিই, এই 3 ডটে ক্লিক করে এখান থেকে সেটিংয়ে গিয়ে ডিসপ্লে হিডেন ফাইল অপশানটি অন করে নিতে হবে। তারপরে স্ট্যাটাস অপশানটি আসবে, না হলে হাইড হয়ে থাকবে। তো এখান থেকে আমি যে স্ট্যাটাসটি ডাউনলোড করব সেটিকে কপি করে নেব এবং এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে পেস্ট করে দেব। ফোল্ডারটির নাম রাখলাম, এখানে পেস্ট করে দেব। তাহলেই আমাদের স্টোরিটি ডাউনলোড হয়ে যাবে। কোনো নেট ছাড়াই ডাউনলোড হয়ে যাবে। দেখুন, এটা ডাউনলোড করেছিলাম স্ন্যাপটিউবের থেকে আর এটা ডাউনলোড হয়েছে ফাইল ম্যানেজারের থেকে।